প্রিয় 2024-এর মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক সবে উত্তীর্ণ হয়েছো এবং তোমরা ক্লাস 11-এ যারা কমার্স নিয়ে পড়বে ভাবছিলে, তাদের জন্য একটি নোটিশ কিছুদিন আগে জারি করা হয়েছিল। নোটিশটিতে বলা হয়েছিল যে অ্যাকাউন্টেন্সি এবং কস্ট ট্যাক্সের জন্য তোমাদের মিনিমাম ম্যাথামেটিক্সে 35% পেতে হবে নম্বর। তোমরা যারা 35%-এর নিচে ছিলে, অনেকে 33, 34, অনেকে কমেন্টস করেছো যে স্যার আমি 31 পেয়েছি, আমি কি কমার্স নিতে পারবো না, অ্যাকাউন্টেন্সি কস্ট ট্যাক্স নিতে পারবো না? তো এই সমস্ত বিষয় নিয়ে তোমাদের মনে একটা প্রশ্ন ছিল এবং আমি তার নোটিশ তোমাদের বলেছিলাম। তো তোমাদের একটি সুখবর রয়েছে, কিছুক্ষণের মধ্যেই তোমাদের নোটিশ জারি করা হয়েছে, যেখানে এই বছরে কোনো নাম্বারের ক্রাইটেরিয়া থাকবে না। মানে যারা ন্যূনতম 35-এর নিচেও অঙ্কে পাবে, নাম্বার পেয়েছে, তারাও অ্যাকাউন্টেন্সি এবং কস্ট ট্যাক্স সাবজেক্টটি নিতে পারবে। তো এরকমই নোটিশ এসছে। নোটিশটি দেখো 6/5/2024, যেখানে বলা হয়েছে যে একটি নোটিশ জারি করা হয়েছিল যার মেমো নাম্বার ছিল LPR 19224, ডেটেড 2/5/2024। ঠিক আছে, এই নোটিশে যে বলা হয়েছিল যে মার্কসের একটা ক্রাইটেরিয়া ছিল, মার্কস রিলেটেড ক্রাইটেরিয়া ফর অবটেনিং, সেটি আমাদের কিন্তু চেঞ্জ হয়েছে। কোনো এখানে লেখা আছে, দেখো, দিস ইজ টু স্টেট দ্যাট দেয়ার উইল বি নো মার্কস রিলেটেড ক্রাইটেরিয়া ফর অবটেনিং ফর অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কস্ট অ্যান্ড ট্যাক্সেশন ইন ক্লাস 11। মানে কস্ট অ্যান্ড ট্যাক্সেশন এবং অ্যাকাউন্টিং আর নেওয়ার ক্ষেত্রে কোনো মার্কসের ক্রাইটেরিয়া লাগছে না। তার মানে তোমরা অ্যাকাউন্টেন্সি এবং কস্ট এবং ট্যাক্সেশন নিতে পারবে। ঠিক আছে, তো এটি ছিল তোমাদের জন্য খুবই সুখবর, কারণ অনেকেই ম্যাথামেটিক্সে কম পেয়েছিল, তাদের মন খারাপ হয়ে গেছিলো যে আমরা স্যার অ্যাকাউন্টেন্সি বা কমার্স নিতে পারবো না, এবং অ্যাকাউন্টেন্সি এবং কস্ট ট্যাক্স ছাড়া কমার্স ভাবাটাই কীরকম একটা লাগে, যেরকম মানে কী বলবো, মানে অ্যাকাউন্টেন্সি ছাড়া কমার্স হয়ে ওঠে না। ঠিক আছে, সম্ভব নয়। তো সেটি বাদ দিয়ে কমার্স নেওয়া বহু ছাত্রছাত্রীদের পক্ষে সেটি সম্ভব হতো না, বা নেওয়াটা যুক্তিযুক্ত হতো না। তো যাই হোক, সেই রকম সিচুয়েশান এই বছরে আমাদের আর হচ্ছে না। তবে আমি বলবো, যারা 2025-এ মাধ্যমিক দেবে তারা একটু সতর্ক হয়ে যাও, কারণ সামনের বছরে কিন্তু এইটি ক্রাইটেরিয়াটি কিন্তু চলে আসতে পারে যে 35 নম্বর না পেলে কস্ট ট্যাক্স এবং অ্যাকাউন্টেন্সি তারা নিতে পারবে না। তাই জন্য বলবো, তোমরা সতর্ক হয়ে ম্যাথামেটিক্সটি, বিশেষ করে খুব ভালো করে ম্যাথামেটিক্স এবং ইংলিশটি অবশ্যই তোমরা জোর দেবে। ঠিক আছে, যারা একটু দুর্বল ম্যাথামেটিক্স এবং ইংলিশে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, এবং তোমাদের অন্যান্য কোনো জিজ্ঞাসাবাদ থাকলে, ক্লাস 11-এর কমার্স সাবজেক্ট নিয়ে কোনো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো, বা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো।